এবার আপনাকে বলি, শিরিক করলে আল্লাহ এত রেগে যায় কেন? আপনি নতুন বিয়ে করেছেন, দেখবেন একদম গল্পের মতো বলছি, নতুন বিয়ে করেছেন, আপনার বউটা খুব সুন্দরী, আর মাথার চুল যেমন, নাকের কাটিং তেমন, আর টানা টানা চোখ, হাঁটু পর্যন্ত দোলা চুল, আর খুব মিষ্টি হাসি, গোলাপি ঠোঁট, দেখে কোন জন এত সুন্দরী? আচ্ছা বলুন তো, আপনার স্ত্রী যে সুন্দরী, এতে আপনার কোনো অবদান আছে না? ওর টোটালি বডিটার মালিক একজন আছেন, কে? আল্লাহ। তাহলে ও যে সুন্দরী, আপনার কোনো অবদান নেই। অবদান কার? আল্লাহ। এইবার আপনাদেরকে বলি, ওই সুন্দরী মেয়েটা আপনার বউ হলো কি করে? 2000 টাকা মোহর দিয়েছিলেন, একটা নাকের ফুল দিয়েছিলেন সোনার, একটা বেনারসি শাড়ি দিয়েছেন, আর ইমাম সাহেবকে 500-1000 টাকা দিয়েছেন বিয়ে পড়ানোর জন্য, আর 2-3জন সাক্ষী রেখে কবুল বলেছেন, ও আপনার বউ হয়ে গেছে। ভালো করে বুঝবেন। 4 মাস 5 মাস সংসার করছেন, সংসার করতে করতে আপনি দিল্লিতে চলে গেলেন রাজমিস্ত্রি কাজ করতে। ফোনে কথা হয় নিয়মিত, সাবিনা কেমন আছো, শরীর ভালো তো, তোমার জন্য মন খারাপ করছে, স্বামী স্ত্রী যেটা হয়। আপনি 6 মাস পরে হঠাৎ ওকে ফোন না করে বাড়ি চলে এসছেন, গোপীনাথ বাটি বাড়িতে ঢুকেছেন, বাড়িতে ঢুকে দেখছেন যে আপনার সুন্দরী বউটা আপনার ছোট ভাইয়ের গলা ধরে শুয়ে আছে। ছোট ভাইয়ের বয়স মোটামুটি 17-18 বছর, 20 বছর। তা আপনার ছোট ভাইয়ের গলা ধরে যদি আপনার বউ যদি শুয়ে থাকে, আর এই অবস্থায় যদি আপনি দেখেন, তাহলে আপনি মানুষ হিসেবে বলুন যে আপনার রাগ হবে কি হবে না? হবে। কারণ নিজের ছোট ভাই ভাবি হিসেবে গলা ধরেছে, তাও রাগ। রাগ গলা ধরা তো দূরের কথা, ও সুন্দরী বউটা যদি আমার দিকে ফিরে একটু মুচকে হাসে, তবু আপনার রাগ হয় যে তুই আমার বউ, তুই মমতাজুলকে দেখে কেন হাসছিস? হিংসা হয় না? হিংসা হয়। কেন? এত অধিকার কিসের? কিসের অধিকার? ও একটু গলায় হাত দিয়েছে, এত আপনার জ্বালা কিসের? কি দিয়েছেন আপনি ওকে? আর ও আপনার কে? 1000 টাকার একটা নাকফুল, 1200 টাকার বেনারসি শাড়ি, 2000 টাকা দেনমোহর, ইমাম সাহেবকে 500 টাকা, 3 বার কবুল বলে, ওটা আপনার বউ। ওর বউ হতে 10,000 টাকা আপনি খরচা করেছেন ধরে নেন। তাহলে একটা বেনারসির শাড়ি আর নাকের ফুল দেওয়া বউ যদি অন্য পুরুষ মানুষের কাছে যায়, আপনার যেমন রাগ হয়, ঠিক শিরিক করলে আল্লাহ কতটা রাগ হয় এবার আপনাকে বলি। আচ্ছা বলুন, এই যে পা, এই যে ফোল্ডিং সিস্টেম, ফোল্ডিং না, ফোল্ডিং না এটা? আচ্ছা বলুন তো, মরার আগে যারা বয়স হয়ে গেছে, মাঝে মধ্যে গ্রিস দেন এখানে, যে জাম লাগছে খুব, ডাক্তার একটু গ্রিস দিয়ে দেন, ব্যাপার আছে না? আচ্ছা আপনি উন্নত মানের, পৃথিবীর উন্নত মানের টেকনোলজি, জাপান জার্মান থেকে একটা লাইট কিনে নিয়ে এসছেন। আচ্ছা বলুন তো, ওই লাইটটা 20-30 বছর চার্জ বা ব্যাটারি ছাড়া আলো দিতে পারবে? একভাবে পারবে? পারবে না। নয় ব্যাটারি দিতে হবে, আর নয় চার্জ দিতে হবে। এই যে জন্ম থেকে চোখে দেখছেন, কোনোদিন এর ব্যাটারি লেগেছে? লেগেছে বলুন? লাগেনি। আপনি যে জমিনে চলেন, এই জমিনটা কার? আল্লাহ। আপনি যে অক্সিজেনটা নেন, অক্সিজেনটা কার? আল্লাহ। এই যে ফোল্ডিং সিস্টেম, টোটাল গ্রিস ব্যবহার করে দিয়েছে কে? আল্লাহ। আর আপনাকে বানিয়েছে কে? আল্লাহ। তো এই আল্লাহকে বাদ দিয়ে যদি আপনি অন্য কারো কাছে মাথা নত করেন, মনের ইচ্ছা পূরণ করার জন্য যান, তার কাছে কিছু চাইতে যান, তার কোনো পাওয়ার আছে এটা যদি বিশ্বাস করেন, তাহলে আল্লাহ রেগে যাবে কি যাবে না? আপনি নিজে বলুন, যাবে? 2000 টাকা মোহর দেওয়া সুন্দরী বউ, সে যদি অন্যদিকে ফিরলে তোমার যদি রাগ হয়, যে আল্লাহ তোমাকে খাওয়ায়, যে আল্লাহ তোমার চোখের পাওয়ার দেয়, যে আল্লাহ তোমাকে অক্সিজেন দেয়, যে আল্লাহ তোমাকে বাঁচিয়ে রেখেছে, যে আল্লাহ তোমার রুজির ব্যবস্থা করে, এই আল্লাহকে বাদ দিয়ে যদি এই কপালটা অন্য কোথাও যদি আপনি ঝোঁকান, আল্লাহ রাগ করবে কি করবে না? করবে। এর নাম শিরক।
শিরক করলে আল্লাহ রেগে যায়। দুই, বেদাত করলে নবীকে কেমন অপমান করা হয় এইবার আপনাদেরকে বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় 1.5 লক্ষ সাহাবীর সামনে তিনি বক্তব্য রাখছেন। কত? 1.5 লক্ষ সাহাবীদের সামনে বক্তব্য রাখছেন। বক্তব্য রাখতে রাখতে তিনি বলছেন, আল্লাহ তুমি সাক্ষ্য থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, সাহাবীগণ তোমরা সাক্ষী থাকো। এখানে একটা কোরআনের আয়াত অবতীর্ণ হলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। কোরআন আছে তো এটা? আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আজকে ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে, কিয়ামত পর্যন্তের ভিতরে আর কেউ সূচ পরিমাণ গলাতে পারবে না, আর কিয়ামতের আগের দিন পর্যন্তের থেকে কেউ কিছু বার করতে পারবে না। আজকে ইসলাম কমপ্লিট। আমি দুটি বিষয়ে বক্তব্য রাখবো, দুটি বিষয়। এক হচ্ছে শিরক আর এক হচ্ছে বেদাত। শিরক এবং বেদাত এই দুটি বিষয়ের উপরে আমাদের বক্তব্য শোনার দরকার আছে কিনা এইটা আগে একটু জানুন। আচ্ছা, স্টেজে কি কোনো মুফতি সাহেব বা কোনো মসজিদের ইমাম সাহেব, কোনো আলেম মানুষ আছেন স্টেজে? কে আছেন? হাবিব সাহেব কই বলুন তো? আপনারা তিনজন সামনে এসে বসুন এইখানে। আমি কিছু বলবো না, আসুন। মানে হাবিব সাহেবকে সামনে নিলাম মানে আমার কথাটা আরো মজবুত হবে যে কোরআনে ওগুলো আছে না নেই। কি বললাম বুঝলেন না? আপনারা ভাবছেন যে মমতাজুল সাহেব এসছে, আমরা কিছু বুঝি না, যা তা কথা বলে পালিয়ে চলে গেল, আর কেউ ধরতে পারলো না। ওই জন্য আমি চাই আরো যদি কোনো বড় মুফতি সাহেব থাকে তিনিও এসে বসুক, কোনো সমস্যা নেই। ভালো কোনো জমাতের বড় আমির যদি থাকেন, আপনার কাছেও আমার পক্ষ থেকে সাধুবাদ আগে থেকে যে আপনি স্টেজে আসুন। আমি যেগুলো বলছি আপনারা অবশ্যই নোট করবেন। আমি ভুল সংশোধন করতে সব সময় প্রস্তুত, সব সময় প্রস্তুত। আর আমি যে কথাগুলো বলবো আপনি এটাও মাথায় রাখবেন যে আমি একেবারে তদন্তর শেষ পর্যায়ে পৌঁছিয়ে তবে সেই কথাটা থ্রো করব। আপনারা এখন হয়তো এখানে 200 জন লোক আছেন, কিন্তু এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কাল সকালে এই কথাগুলো লাখ লাখ মানুষ শুনবে। কি বললাম বুঝলেন না? তাহলে কথা এখন বলা বড় বিপদ। একটু যদি মিস হয়ে যায় তাহলে তোলপাড় শুরু হয়ে গেল। আমি দুটি বিষয় আলোচনা করব, শিরক আর বেদাত। শিরক এবং বেদাত সম্পর্কে আমাদের জানার কতটা দরকার এবং জানার দরকার আছে কি না এইটা আগে একটু ভাবুন। আপনার বয়স 50 বছর। কত বছর? 50। আপনি 50 বছর পর্যন্ত 2 বার হজ করেছেন, 4 বার উমরা করেছেন। 50 বছর পর্যন্ত আপনার এক ওয়াক্ত নামাজ মিস নেই। 50 বছরে আপনার এক কথাতে একটাও গুনাহ নেই, সব নেকি। ঠিক 50 বছর একদিন যেদিন আপনার বয়স, 50 বছর একদিন যেদিন আপনার বয়স, এই দিনকে এসে আপনি একটা শিরিক করে দিলেন। এই 50 বছর যাবত আপনার অ্যাকাউন্টে যত নেকি জমা হয়েছে, এই 50 বছর একদিনে যদি আপনি একটা শিরিক কাজ যদি করেন, তাহলে 50 বছরের সব ভালো কাজ সঙ্গে সঙ্গে বাতিল হয়ে যাবে। একটাও ভালো কাজ আর থাকবে না, সব অ্যাকাউন্ট ফাঁকা। তাহলে এই ব্যাপারটা জানার দরকার আছে না নেই? আছে। আছে মানে কি জানা ফরজ। এবার যদি বলছেন তাহলে বেদাত জেনে কি করব, বেদাত জানাটা বলি। ঠিক ওই রকম 50 বছর আপনি ভালো কাজ করেছেন, সব ভালো কাজ আপনার আল্লাহর দরবারে কবুল করা হয়েছে, কিন্তু আপনি 50 বছর একদিন বয়সে একটা বেদাত করেছেন। বেদাত, এই বেদাত করার পরে আরো 20 বছর আপনি বেঁচে থাকবেন। এই একদিন একটা বেদাত করার কারণে
বাকি যে 20 বছর আপনি ভালো কাজ করবেন, এই 20 বছরের ভালো কাজ আর একটাও আল্লাহর দরবারে কবুল করা হবে না। তার মানে এই দুটো ব্যাপার আমাদের জানা অপরিহার্য কিনা? একদম। আর এই দুটো আপনাদেরকে আমি জানাবো ইনশাল্লাহ। নাম্বার 2, আমরা তারপরে জানবো যে শিরিক করলে কে রেগে যায় আর কাকে অপমান করা হয়, আর বেদাত করলে কাকে অপমান করা হয়, এটা আমরা জানবো। আপনি যদি শিরিক যদি করেন তাহলে অপমান করা হয় আল্লাহকে। কাকে? আল্লাহকে। আর যদি আপনি বেদাত করেন তাহলে অপমান করা হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হয়। এবার বলুন, আল্লাহকে আর নবীকে অপমান করে কোনো মানুষ যদি মনে করে জান্নাতে যাব, তাহলে তার এই সিদ্ধান্ত ঠিক না ভুল? ভুল, ভুল। এবার আপনাকে একটা কথা বলি, খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। ইসলাম কি হলো? কমপ্লিট হয়ে গেল। আচ্ছা বলুন তো, 1 লাখ টাকায় জাকাত কত টাকা বছরে? এইখানে বাচ্চা কাচ্চাগুলো খুব বদমাইশি করছে, একজন জানতো? এই যান যান, কথা বলতে মানা করুন। ভাই আপনার একটু এসে বসুন, ভালো লাগবে, আসুন না। আপনাদের কপাল কিন্তু খুব খারাপ যারা দাঁড়িয়ে আছেন, যে আপনারা কোরআনের মজলিসে বসতে পারছেন না। নিজে অন্তরে হাত দিয়ে দেখুন যে আপনি কত এই মুহূর্তে কত বড় ভুল করছেন। কোরআনের মজলিসে আপনি ঢুকতে পারছেন না, আর কোথায় আপনি ঢুকবেন বলুন? আপনার কপাল খারাপ ভাই, একটু আসুন। আর রাস্তায় দাঁড়ানো হাদিসে নিষেধ আছে, রাস্তায় দাঁড়িয়ে থাকা নিষেধ আছে। আপনি যদি নিয়ত করি আসেন বসবো না, সে ব্যাপারটা আলাদা, তাহলে আপনি আপনার নিয়ত পূরণ করুন। তবে কোরআনের মজলিসে আপনি বসতে পাচ্ছেন না মানে আমি ভাববো আপনার কপাল খুব খারাপ। আচ্ছা এবার বলি, আচ্ছা এখন বর্তমানে 8 আনা পয়সা বা 50 পয়সা চলে? চলে না তো? চলে না। তাহলে সারা বছর শেষে যদি 100 টাকা জমে বা 20,000 টাকা জমলো, 20,000 টাকা ভাগ করে আমি 100 টাকা দিয়ে বোঝাচ্ছি, 100 টাকা জমলো। আচ্ছা বলুন তো 100 টাকার জাকাত কত? 2.5 টাকা। আপনারা সব তো জানেন, তাহলে আমার আশাই ভুল হয়েছে। 2.5 টাকা আপনার জাকাত, তাই না? এবার আমার দিকে ফিরুন, ইসলামটাকে বুঝুন। শুধু হাসলে হবে না, ইসলামটাকে বুঝুন বন্ধু, ইসলামটাকে বুঝুন। তাহলে 1 লাখ টাকায় 2,500, 100 টাকায় 2.5 টাকা, 50 পয়সা চলে না। এখন কেউ যদি মনে করে যে 50 পয়সা চলেন, এটা বাদ দিয়ে ওটা 2 টাকা করা যাক, আর না হলে আর 8 আনা যোগ করে 3 টাকা করা যাক, চলবে? কিয়ামত পর্যন্ত চলবে না, 2.5 টাকাই থাকবে। কি বলছি বুঝতে পারছেন না? কিয়ামত পর্যন্ত ওটা 3 টাকা করা যাবে না, ওটা কমিয়ে 2 টাকায় আনা যাবে না। কারণ এই যে পবিত্র আল কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে ইসলামকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে, এতে আর কিছু ঢোকানো যাবে না, বার করাও যাবে না। আচ্ছা বলুন তো, আরবি কোন মাসে হজ হয়? জিলহজ, তাই না? কয় তারিখে? 9-10 তারিখে হজের বিশাল মৌসুম, প্রায় 1 কোটির কাছাকাছি লোক জমে। তা আমি বলছি ওটা 2 মাসে ভাগ করে দিলে হতো না? যে 2 মাস আগে অর্ধেক লোক করুক আর তারপর 2 মাস পরে আবার অর্ধেক লোক করুক। এটা কি করলে হয় না? চলবে? চলবে না। কারণ এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে পরিপূর্ণতার ঘোষণা দিয়েছেন, এখানে আর কোনো ক্যাপাসিটি চলবে না। নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। তা জোহরের 4 রেখাত না করে ওটা যদি আর 1 রেখাত বাড়িয়ে দেওয়া যায়, ওটা কেমন হবে? চলবে? চলবে না।
আর মাগরিবের সময় 3 রাকাত না করে 9 1 রাকাত কমানো হোক, 9 1 রাকাত বাড়ানো হোক, কি বলেন আপনারা? চলবে? চলবে না। যখনই আপনি বাড়া কমা করতে যাবেন তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হবে, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হবে এবং ওনার উপরে যে কিতাব এসেছে এই কিতাবকে অস্বীকার করা হবে। ওনার উপরে যে রিসালাতের দায়িত্ব দেওয়া হয়েছিল এই রিসালাতকে অপমান করা হবে। তাহলে বেদাত করলে অপমান করা হয় কাকে? নবীকে। আর শিরিক করলে অপমান করা হয় কাকে? আল্লাহকে। এইবার আপনাদেরকে একটা কথা বলি, শিরিক সম্পর্কে আমাদের জানা লাগবে কিনা? দাঁড়ান, আমি তো এখনো বক্তব্য শুরু করছি না, জমি রেডি করছি, একটু পরে শুরু করব। এখন জমিটা চারিদিকে রেডি করে নিই, একটা পরিবেশ তৈরি করি যে আমার কথা হজম করতে পারবেন কিনা, সেই রকম পরিবেশ তৈরি করে তবে ওষুধটা দেবো, তার আগে নয়। এবার আপনাদেরকে বলি, পবিত্র আল কোরআনের সর্বপ্রথম যে আয়াত অবতীর্ণ হয়েছে, আচ্ছা বলুন তো আয়াতটা কোন বিষয়ে অবতীর্ণ হয়েছিল? শিক্ষা। শিক্ষা। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, 5টি আয়াত অবতীর্ণ হয়। এই আয়াতে আল্লাহ তাআলা বলছে ইকরা, নবী আপনি পড়ুন, বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই প্রভুর নামে আপনি পড়ুন যে প্রভু আপনাকে সৃষ্টি করেছে। তাহলে এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুটো কথা বলা হলো, এক আপনি পড়ুন আর ওই প্রভুর নামে পড়ুন যে আপনাকে সৃষ্টি করেছে, দুটো কথা শেষ। এখানে কিন্তু একটা কথা আল্লাহ বলেনি যে আপনি কি পড়বেন, ABCD, ওই অজগর আসছে তেরে আয়ামটি খাবো পেড়ে, ইঁদুচ্ছানা ভয়ে মরে, এইটা পড়বো, A ফর অ্যাপেল, B ফর বল, C ফর ক্যাট, এটা পড়বো। কি পড়বেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ কথা আল্লাহ তাআলা বলেনি এই আয়াতের ভিতরে। আল্লাহ অন্যত্তরে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সর্বপ্রথম জানুন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআন আছে তো এটা, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথমে আপনাকে জ্ঞান রাখতে হবে, প্রথমে আপনার জ্ঞান অর্জন করতে হবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এটা ভুল হয়ে গেছে মানেটা। যদি বলছেন তাহলে আমরা তো সারা জীবন জেনে এসেছি আর ওটা ঠিক করার জন্য তো আমি এসেছি, আপনি সারা জীবন ভুলই করে এসছেন। আল্লাহ ছাড়া মাবুদ নাই, কে বলল? মাবুদে ভর্তি, চারিদিকে মাবুদ। হিন্দু ভাইদের ব্যাঙ মাবুদ, সাপ মাবুদ, গরু দেবতা, ছাগল দেবতা, সব দেবতা মাবুদে ভর্তি। মাবুদ মানে কি? যার ইবাদত করা হয়, যার ইবাদত করা হয়। তো হিন্দু ভাইরা সরস্বতীর ইবাদত করে না, কালীর ইবাদত করে না, দুর্গার ইবাদত করে না? করে। আল্লাহু আকবার। আমরা এখনো লা ইলাহার মানে ভালো করে বুঝিনি। এক, এখানে মানে করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই, যা আছে সব কি মিথ্যা। একমাত্র সত্য মালিককে, মাবুদকে আল্লাহ। এখানে মানে করবেন আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই। এই দেখুন লা ইলাহা, এইটার ব্যাখ্যা করলে এখন 2 ঘন্টা লাগবে। শুধু লা ইলাহাটা যদি ব্যাখ্যাটা করি আপনাদের সামনে, লা ইলাহা মানে নেই কোনো ইলাহ। প্রথমে এটা স্বীকার করছেন আপনি, নেই কোনো ইলাহ, নেই কোনো রুজির মালিক, নেই কোনো ক্ষমতার মালিক, নেই কেউ সুস্থতার মালিক, নেই কেউ বাচ্চা দেওয়ার মালিক, নেই কেউ জমি জায়গা দেওয়ার মালিক, নেই কেউ বিপদে ফেলে দেওয়ার মালিক, নেই কেউ উদ্ধারকারী, ইল্লাল্লাহ, শুধুমাত্র কে? আল্লাহ। প্রথমে আপনাকে এইটা স্বীকার করতে হবে যে আল্লাহর যে পাওয়ার, এ পাওয়ার পৃথিবীর কারো নেই, শুধু একজনের আছে, তিনি কে? আল্লাহ। তাহলে প্রথমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে জ্ঞান অর্জন করতে বলা হয়েছে সেটা কি? আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, তিনি সমস্ত বিষয়ের ক্ষমতাবান,
এইটা আগে বিশ্বাস এবং এর উপরে আগে জ্ঞান থাকতে হবে।